আসবে না। একটা লোহা যতই ভারী হোক না কেন, চুম্বকের আকর্ষণে তাকে আসতেই হয়। ভগবান যতই ভারী হোক না কেন আর যতই তিনি মহান হোক না কেন, ভক্তরূপী চুম্বকের আকর্ষণে তাকে বারে বারেই আসতে হয়। সেই ভক্ত যদি চুম্বক না হয়, প্রেমের চৌম্বকতা শক্তি যদি তার না থাকে, চৌম্বক শক্তিটা না থাকলে তাহলে প্রেম পাবে কি করে, আর প্রেম দেবেও বা কি করে? রাধারানী যেমন বৃন্দাবনের সকল ভক্তদের থেকেও সর্বশ্রেষ্ঠ ভক্ত হয়েছিলেন। কেন না তিনি তার জীবন, যৌবন, দেহ, মন, প্রাণ, ভাব, ভাষা, বস্ত্র, অলঙ্কার নিজের বলতে কিছুই নেই, সকল কিছু গোবিন্দের নামে উৎসর্গ করা। কিন্তু আপনি কি পেরেছেন সকল কিছু গোবিন্দের নামে উৎসর্গ করতে? আপনার 5 কাঠা জমি আছে, লিখে দিয়েছেন কৃষ্ণের নামে। আপনার 5 কাঠা জমির জন্য কৃষ্ণ বসে নেই, কিন্তু আপনার ভাব ভক্তি আপনি কি সম্পূর্ণ নিবেদন করতে পেরেছেন কৃষ্ণের চরণে? পারেননি। এই সর্বশ্রেষ্ঠ প্রেম যদি হৃদয়ঙ্গম করতে না পারেন, তাহলে ভগবানকে লাভ করা হবে না। সেইটি যদি মহাপ্রভু না আসতেন, আমাদেরকে কেউ বোঝাতো না, কেউ জানতেই আমরা কোনোদিন পারতাম না। তাই যদি পদকর্তা লিখছেন পদাবলিতে, যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম এ দে, শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে। এই বাংলায় গৌরাঙ্গ মহাপ্রভু জন্ম নিয়েছেন। মনে করুন মহারাষ্ট্রে তো গৌরাঙ্গ মহাপ্রভু জন্ম নেই। এই বাংলাতে ভক্ত প্রেম পাওয়ার জন্য ভক্তরা ভক্তদের চরণ ধুলি পাওয়ার জন্য যতটা গড়াগড়ি দেয়, কোনো মারাঠি ভক্ত দেয়? প্রেম পাওয়ার জন্য যে আকুলতা, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদা, সেটা কি কোনো ওই তামিলনাড়ুর কোনো ভক্ত দেয়? কোনো পাঞ্জাবের ভক্ত দেয় কি? না। তাহলে তাদের কেন দেয় না? না, তাদের দেশে গৌর হরি জন্মায়নি। আমরা অনেক ভাগ্যবান, ভাগ্যবতী, এই বাংলায় গৌর হরি এসেছেন রাধা কৃষ্ণের প্রেম ভাণ্ডার নিয়ে। সেই প্রেম আমরা পেয়েছি। সেই হরিনামের মধ্যে সেই গৌরকেই যদি আমরা সম্মান জানাতে না পারি, তাহলে বাঙালি হিসেবে জন্ম আমাদের বৃথা। হরি বল। যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে, জগতে জানা তোকে। গৌরাঙ্গ না তবে কেমনে হইতো, বলো বলো বলো, কেমনে ধরিতাম দে। শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে, জগতে জানা তোকে, জানা তোকে, জগতে জগতে জানা তোকে। বলো বলো জগতে জানা তো, জানা তো, জানা তো, सारे गधा बमगरे सारे ग पदा ध बमगा नीनी ध बमगा बमगा सानी ध बमगरे सारे ग सारे ग सारे ग सारे ग रे ग
হাতে ধরে পায়ে পড়ে বলেছে হরি নাম, হরি বিনা জগতে কোনো গতি নাই, হরি বিনা জগতে কোনো গতি নাই। তাই বদন ভরে বলো একবার হরি বল, হরি चेतो दर्पण मार्जनं भव महा दावाग्नि निर्वापनम् श्रेय कैरव चंद्रिका वितरणं विद्यावधो जीवनम् आनन्दाम्बुधिवर्धनं प्रतिपदम् पूर्णामृतस्वादनं सर्वात्मस्नपनं परं विजयते श्रीकृष्ण संकीर्तन। जय निताई। उपस्थित सकल कृष्ण अनुरागी गौर भक्तवृंदेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। आमार सकल गुरुवर्गेर चरणे आमार शत सहस्र कोटि दंडवत प्रणाम। गोड़ाबाजार संलग्न এই শঙ্কর বাবুর বাড়িতে হরিনাম সংকীর্তন উৎসবে আজ আপনারা সবাই একত্রিত সমবেত প্রাণ গৌর গোবিন্দের লীলামৃত মাধুরী পান করার জন্য। এই কীর্তন গান সঠিক মনে সঠিকভাবে যদি কেউ আস্বাদন করে, সঠিক কীর্তন, তার মনের মধ্যে যে প্রেম ভাব তৈরি হবে সেটি পৃথিবীর অন্য কোনো গান বাজনার মধ্যে সেটি পাওয়া যায় না।
এটা আমি একজন কীর্তনিয়া হয়ে বলছি তা নয়, এটা সমস্ত মহাপুরুষদের একই কথা, একই বক্তব্য। কেননা জগৎ আপনি যা দেখছেন চারিদিকে, যা তাকাবেন চারিদিকে, সবই হচ্ছে অশান্তির জায়গা, সবই ধুধু বালু চর। জানেন তো, সমুদ্রের লবণাক্ত জল পান করলে কখনো পিপাসা কোনোদিন মেটে না। পিপাসা মেটানোর জন্য মিষ্টি জলের প্রয়োজন, যেটা আমরা নর্মাল ওয়াটার বলি, সেটারই নর্মাল জল, তারই প্রয়োজন। তাছাড়া পিপাসা কখনো মেটানো যায় না। পিপাসা মেটাতে পারে একমাত্র শুদ্ধ পানীয় জল। কেননা সমুদ্রের জল হচ্ছে লবণাক্ত জল, মানে নুন জল। নুন জল খেলে কখনো, নুন জল পান করলে কখনো পিপাসা মেটে না। তাই সংসারটাও হচ্ছে ওই রকম সমুদ্রের মতো, সংসার সমুদ্র। কিন্তু যেটাই আপনি পান করবেন, যেটাই আপনি খাবেন, সেটাই সবটাই হচ্ছে লবণাক্ত। কামনা বাসনা আসক্ত দিয়ে তৈরি। হয়তো ভাবছেন ওটা আপনি পান করলে বা ওটা খেলে হয়তো শান্তি হবে, মোটেও নয়, অশান্তি আরো বাড়বে। আপনি হয়তো খুব পয়সাওয়ালা হয়েছেন, খুব মালিক হলেন অনেক টাকা, ভাবলেন খুব সুখে শান্তিতে থাকবো, বিরাট বড় একটা টিভি কিনে নিয়ে এসেছেন, দিন রাত টিভি দেখছেন। টিভি দেখতে দেখতে নেশা আপনার এত হয়ে গেল, আপনি এত টিভি দেখলেন যে আপনার চোখটাই হয়ে গেল খারাপ। তাহলে টিভিটা কি আপনাকে শান্তি দিল? অশান্তি বাড়ালো। গরমে আপনি থাকতে পারছেন না, আপনার এসি একটা আপনি বাড়িতে কিনে নিয়ে এলেন। ডাক্তার বলেছে বা সবাই যারা বিদগ্ধ মানুষ, জ্ঞানী মানুষ, তারা বলে দিয়েছে যে বাইরের যা টেম্পারেচার থাকবে তার থেকে 2-3 ডিগ্রি কম রাখবে, এর থেকে বেশি রাখবে না। তুমি একেবারে হিমশীতল ঘর করে দিলে। ওই হিমশীতল ঘরের মধ্যে তুমি দিন রাত থাকছো গরমের মধ্যে। এমন থাকলে এমন অসুখ ধরলো যে তোমার সর্দির এমন ধান্দা হয়ে গেল, তোমার বুক থেকে কফ যাচ্ছেই না, শরীরটা খারাপ হয়ে গেল। তাহলে এই এসিটা কি আপনাকে শান্তি দিল? আপনি যেটাই সুখের সন্ধান বলে যেটাতেই আপনি হাত দিচ্ছেন, সেটাই আপনাকে অসুখের সন্ধান দিয়ে দিচ্ছে, শান্তি কিছুতেই দিচ্ছে না। কিন্তু কারোর যদি কেউ ভাগ্যক্রমে, সৌভাগ্যক্রমে কেউ যদি সৎসঙ্গে পড়ে, কেউ যদি একবার গুরুর চরণ সান্নিধ্যে গিয়ে যদি কেউ একবার গৌর আর গোবিন্দের প্রেমামৃত মাধুরী পান করতে পারে, আর কি তার কখনো অশান্তি থাকতে পারে? জীবনে শুধু শান্তি শান্তি। দেখবেন যারা ভক্ত হয় তাদের কাছে এসি গাড়ি নাই, এসি বাড়িও নাই, কিছুই নাই, রাস্তার পাশে হয়তো পড়ে আছে, একটা কচু পাতা মাথায় দিয়ে হয়তো বসে আছে, কিন্তু তার মতো শান্তিতে আর কেউ থাকতে পারে না। দেখবেন এই যে গঙ্গাসাগর মেলা আসছে, কত নাগা সন্ন্যাসী, উলঙ্গ সাধু, কত নাগা বাবা এসে ওই গঙ্গাসাগরে বসে থাকে। দেখবেন তারা জগতের কামনা কাঞ্চন, তারা সর্বরিপুকে তারা জয় করে, তারা নাগা সন্ন্যাসী হয়ে তারা জীবনটাই অর্পণ করে দিয়েছে ঈশ্বরের সেবায়। গিয়ে তাদের জিজ্ঞাসা করুন তো, স্বামীজি বা বাবাজি বা সাধু, এই যে সাধুজি, আপনি কি অশান্তিতে আছেন? তারা কোনো অশান্তিতে আছে? কোনো অশান্তি নেই। দিন রাত শুধু ঈশ্বরের সেবা করছে, ঈশ্বরের চিন্তা করছে, জগতের কল্যাণ কামনা করছে। তাদের যতটুকু, তাদের যা যা করণীয় করছে, তারা দিন রাত ঈশ্বরের সেবায় করে শান্তিতেই আছে। কিন্তু আমরা সংসারের সেবায় করে শান্তিতে থাকতে পারলাম কি? পারলাম না। কিন্তু পারবেন, নিশ্চয়ই পারবেন। সংসার থেকেও শান্তি করা যায়। তাহলে বলবেন শ্রীবাসের সংসার কি শান্তিপূর্ণ ছিল না? তিনিও তো সংসারী। আপনি সবই করছেন কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুকে ডাকছেন না, তাহলে আপনার সংসার কি করে শান্তি হবে? আপনি কিছুই না করে শুধু যদি গৌরাঙ্গকেই ডাকেন, দেখবেন শান্তিতে আপনার সংসার ভরে উঠবে। আর আপনি সবই করছেন অথচ রাধা গোবিন্দের প্রেম গ্রহণ করছেন না, আপনার সংসারে কখনো শান্তি আসতেই পারে না। কারণ আপনার মনেই তো শান্তি নেই, আর মনটা শান্তি দেওয়ার জন্য প্রেম ছাড়া কোনো গতি নেই, আর প্রেম উপলব্ধি করার জন্য হরিনাম ছাড়া কোনো গতি নেই, আর হরিনাম গ্রহণ করার জন্য গুরু সান্নিধ্য ছাড়া অন্য কোনো গতি নেই। সেই মহাপ্রভু হচ্ছেন জগৎগুরু, নিত্যানন্দ জগৎগুরু। তাদেরকে যখন আমরা পেয়েছি, তাদের চরণেই যদি আমরা জীবনটাকে সঁপে দিতে না পারলাম, তাহলে শান্তি কোথায় পাবো?
তাই যদি গৌরাঙ্গ না হইত তবে কেমনে হইত কেমনে ধরিতাম দে শ্রীরাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে। কত সহজ কথা, কিন্তু কত চিরসত্য কথা পদকর্তারা লিখে দিয়ে গেছেন পদাবলিতে। যখন মহাপ্রভু আসেননি পৃথিবীতে আমাদের বাংলায়, ততদিন পর্যন্ত সারা ভারতবর্ষের মানুষ জানতো যে প্রত্যেকটি জীব ছুটে বেড়াচ্ছে চারটে জিনিস লাভ করার জন্য। কি কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই চারটে জিনিস পাওয়ার জন্য দেখবেন আমাদের সবার মাথার ঘাম পায়ে ফেলতে হয়। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। কিন্তু মহাপ্রভু এসে বললেন যে না, এটার থেকেও আরো বেশি দামি জিনিস হলো পঞ্চম পুরুষার্থ প্রেম। প্রেমই যদি হৃদয়ের মধ্যে তোমার তৈরি না হলো তাহলে কি করে আর হবে? সেই প্রেম হচ্ছে আসল কথা। সেই প্রেম লাভ করতে হবে রাধা গোবিন্দের লীলা কীর্তনের মাধ্যমে, তাদেরকে স্মরণের মাধ্যমে, তাদেরকে বন্দনা করার মাধ্যমে, তবেই হবে। তাই বলছে হরি নাম হরি নাম হরি হরি বলো ভাই, হরি হরি নাম হরি নাম হরি বলো, হরি নাম হরি নাম হরি হরি বলো ভাই, হরি নাম বিনা কলি যুগে, নাম বিনা কলি যুগে আর গতি নাই, গতি নাই, গতি নাই। হরি নাম হরি নাম হরি হরি বলো হরি হরি বলো, হরিনাম হরিনাম বলো ভাই। হরিনাম করলে কি পাবে? এই যে মায়েরা, তোমরা যে তোমার পাগলের মতো বিকেলবেলায় কীর্তন শুনতে চলে এসছো হরিনাম শুনতে, মাথা খারাপ হয়েছিল সব? তোমাদের মাথা খারাপ হয়েছে তো? আর ডেফিনেটলি মাথা খারাপ, 100% মাথা খারাপ হয়েছে। নইলে ঘরের কাজ ফেলে তুইয়ে আর ওই সিরিয়াল সিনেমা ফেলে তুইয়ে এখানে কেউ কীর্তন শুনতে আসে না? পাগল ছাড়া কেউ কীর্তন শোনে না, কি ঠিক কি না? মায়েরা বলছে বাবা তুমি আমাদেরকে সরাসরি ভাবে পাগল বলে দিলে। পাগল হয়েছেন তো ভালোই তো হয়েছে। জেনে রাখবেন পাগল ছাড়া কিছু হয় না, যে পাগল হবে সেই সব কিছু পাবে। মহাপ্রভু নামের পাগল, রামকৃষ্ণ ঠাকুর মায়ের নামে পাগল, বিবেকানন্দ জগতের কল্যাণের কাছে পাগল, লোকনাথ বাবা সেও জগতের কল্যাণের কাছে পাগল। যে পাগল না হবে সে কি করে হবে? পাগল হতে হয়। দেখবেন দেখবেন পাড়ার মধ্যে কোনো ছেলে মেয়ে যদি খুব ভালোবাসে একে অপরকে, লোকে বলে না পাগলের মতো ভালোবাসে। তা পাগলের মতোই তো ভালোবাসাটা চাই, নইলে পাবেন কি করে? আপনি সুস্থ স্বাভাবিক থাকলে ভগবানকে পাবেন না। কেননা যখনই আপনি ভগবানকে ডাকতে যাবেন বিচার বুদ্ধি আপনার বাধা দেবে। কিন্তু রামকৃষ্ণ পাগলের মতো মাকে ভালোবাসে, বলে তুই দেখা দিবি নি, দেখ আমি তোর সামনে কি করি। বলে মায়ের খাড়াটা পেড়ে নিয়ে এসে নিজের মুন্ডু কাটতে বলে মায়ের সামনে উদ্ধত হয়েছে। পাগলের মতো উদ্ধত হয়েছিল বলেই ওই জগত্তারিণী মা সঙ্গে সঙ্গে রামকৃষ্ণের হাত ধরেছে। তো ওই পাগলের মতো ভালোবাসাটা না থাকলে ভগবানকে পাবো কি করে? ওই পাগলের মতো ভালোবাসা চাই। তাহলে হরিনাম শুনলে কি হবে মায়েরা? এই যে কীর্তন শুনতে এসছো, বিনা লাভের আশায় কেউ আসে নাকি? লাভ তো নিশ্চয়ই থাকবে। কি লাভ? দেখেছো কত বড় পাপী নিয়ে আমি ঘুরছি। দেখতে বলে অনেক পাপ করেছি বাবা জীবনে, ওই জন্যে সেই লক্ষ্মীকান্তপুর থেকে বহরমপুরে গঙ্গার পাড়ে এসে বসেছি কীর্তন করতে, তাই না? এ বলছে পাপ ক্ষয় করবে। ও মায়েরা তোমরা কি করতে চাও? তোমরাও পাপ ক্ষয় করতে চাও। হায় হায় রে, গঙ্গার পাড়ে থেকে তোমাদের পাপ এখনো ক্ষয় হয়নি? এই যেখানেই তো গঙ্গা, গঙ্গায় পরশী মুক্তি। এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাতকীর সাধ্য নাই তত পাপ করে। তাহলে হরিনামটা কি শুধু পাপ করার জন্য না, আর কি আছে? আর কি?
এখানে পাশেই একটা শ্মশান আছে না, এক্ষুনি পুড়িয়ে দিলে স্বর্গে যাবে। এ বলছে স্বর্গে যাবো। তাই কীর্তন শোনা বা কীর্তন গাওয়ার উদ্দেশ্য যদি কারোর পাপ ক্ষয় হয়, স্বর্গ পাওয়া হয়, এটা তো আসল লাভ নয়। চৈতন্য চরিতামৃত কি বলছে দেখতে হবে, শাস্ত্র কি বলছে। কেহ কহে নাম লইলে পাপ হয় ক্ষয়, কেহ কহে নাম লইলে স্বর্গ প্রাপ্তি হয়, কিন্তু ঠাকুর হরিদাস কহে নামের শুধু দুই ফল নয়, নাম লইলে কৃষ্ণ পদে মধুর প্রেমের উদয়। কীর্তন শুনতে এসে, কীর্তন গাইতে এসে, কীর্তন করতে এসে তুমি যদি ভগবানের প্রতি প্রেম কুড়িয়ে নিতে না পারো, তাহলে আর কি হলো? প্রেম হলো আসল কথা, প্রেম হলো আসল কথা। তাই হরিনামের প্রধান লাভ বা কীর্তনের প্রধান লাভ রাধা গোবিন্দের প্রেম আস্বাদন করা। সেই প্রেম শিখিয়েছে কে? মহাপ্রভু। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার, যুবতী ভাবের ভক্তি, ভাবের ভক্তি, সকতি হইত তার, সকতি হইত তার, যুবতী ভাবের ভক্তি, সকতি হইত তার, সকতি হইত। তোমরা যারা গান শুনতে এসছো, কারা কারা বৃন্দাবন গেছে দেখি হাত তোলো। বৃন্দাবন কে গেছে? বাহ, এ তো অনেকেই গিয়েছে। আচ্ছা, নবদ্বীপ কে গেছে? হাত তোলো। নবদ্বীপ, ওরে বাবা, সব গেছে নবদ্বীপ। বলে বাবা পাশের জেলা, আর নবদ্বীপ যাবো না তো কোথায় যাবে? আচ্ছা, পুরী ধামে গিয়েছে কজন? হাত তোলো। পুরী, ওরে বাবা, সবাই গিয়েছে। মোটামুটি কোনো না কোনো তীর্থধামে তোমরা গেছো। আচ্ছা, তাহলে পুরীতে গেছিলে বা নবদ্বীপ বা বৃন্দাবন গেছিলে, বৃন্দাবনে কি করতে গেছিলে? হ্যাঁ, রাধারানী। হ্যাঁ, এ বলছে বেড়াতে গেছে, দর্শন করতে। আচ্ছা, আপনারা কি করতে গেছিলেন? এইটাই হচ্ছে কমন উত্তর। কেউ বলছে দর্শন করতে, কেউ বলছে বেড়াতে। খবরদার, আজকে আসল দাঁড়িয়ে বলে যাচ্ছে, কোন তীর্থধামে কোনদিন বেড়াতে যাবেন না। তীর্থধামটা বেড়ানোর জায়গা নয়। বেড়ানোর জায়গার জন্য অনেক জায়গা আছে। দার্জিলিং চলে যাও, গ্যাংটক চলে যাও, দীঘা চলে যাও, গোয়া চলে যাও, হনুলুলু চলে যাও। এ নাম আমি বলতে পারি না তো কি বলবো। হনুলুলু নয়, হনুলুলু, ওটা জাপানে আছে। তুই যেতেই পারবি না কোনোদিন। আমি আপনাদেরকে বলি, বেড়ানোর জায়গায় বেড়াতে যান, দয়া করে ভক্ত সঙ্গ ছাড়া তীর্থধামে কোনোদিন যাবেন না। কেননা অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে গেলেই তারা শুধু ভালো হোটেল খুঁজবে আর গিয়ে বাথরুম খুঁজবে। এইটা এখনকার দিনে স্বভাব বাবা, বাস্তব কথা বলছি। কিন্তু তীর্থধামটা তীর্থ করতে গেছি, সেখানে হোটেল খুঁজতে গেছি না বাথরুম খুঁজতে গেছি? একদম নয়। কোনোদিন আপনারা ভক্ত সঙ্গ ছাড়া তীর্থে যাবে, এটা ভেতরের কথা, আমি বাইরের কথা বলছি। কেন না, তীর্থধামটা বেড়ানোর জায়গা নয়, তীর্থধামটা প্রবেশ করার জায়গা। ওখানে বসে সাধনা করতে হয়। তীর্থ মানেটা জানতে, সেটাই বুঝবেন। তীর্থ, যেখানে গেলে নিজের আধ্যাত্মিক এবং শারীরিক মানসিক সমস্ত কিছুকে উত্তীর্ণ করা যায়, সেটাই তো তীর্থ। আপনি উত্তীর্ণ করতেই পারলেন না, তাহলে তীর্থ কি করলেন? তাই অভক্তদের সঙ্গে নিয়ে কোনোদিন তীর্থে যাবেন না, আর কোনোদিন তীর্থে বেড়াতে যাবেন না। তীর্থে প্রবেশ করতে যেতে হয়। পকেটে পয়সা থাকলে বেড়ানো যায়, পকেটে পয়সা থাকলে বেরিয়ে আসা যায়, কিন্তু পকেটে পয়সা থাকলে গুরু কৃপা পাওয়া যায় না।
রাধা গোবিন্দের কৃপা পাওয়া যায় না। আমার পকেটে পয়সা আছে, আমি চলে গেলাম বৃন্দাবনে, আমার যাওয়া আর একজন গিয়ে সেখানে বসে গোপী অনুরাগে রাধা কৃষ্ণের ভজন করে সেখানে গোপী ভাব লাভ করে সে রাধা কৃষ্ণের প্রেম লাভ করছে, এইটা আকাশ পাতাল পার্থক্য। দেখুন পদাবলীর লাইন কি বলছে, বরজ যুবতী ভাবেরও ভকতি সকতি হইতকা, মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরিষা। প্রবেশ করতে হয়, দর্শন বেড়ানো নয়। হ্যাঁ, তাই আগামীতে আপনারা যে কোনো তীর্থধামে যখন যাবেন তখন দয়া করে অভক্তদের সঙ্গে নিয়ে যাবেন না, মনে ভক্তি নিয়ে যাবেন, আর তীর্থধামে গিয়ে সেইখানকার ভক্তি লাভ করার জন্য যাবেন, অন্য কিছু না। হ্যাঁ, তাই বরজ যুবতী ভাবের ভকতি, সকতি হইতকার, সকতি হইতকার। বরজ যুবতী ভাবের ভকতি, সকতি হইতকার। গাও গাও পুণ্য গৌরাঙ্গের গুণ গাও, গাও গাও পুণ্য গৌরাঙ্গের গুণ গাও, তোমরা গাও তোমরা গাও তোমরা গাও তোমরা গাও, গাও গাও পুণ্য গৌরাঙ্গের গুণ গাও, গাও গাও পুণ্য গৌরাঙ্গের গুণ। কিন্তু শর্ত একটা, সরল করিয়া মন, আগে সরল করিয়া মন, সরল করিয়া কিছু মনে করবেন না, খুব একটু কটু সত্য কথা আপনাদের বলি, কিছু মনে করবেন না। কীর্তনের আসরে এসে খুব গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করছে, লুটোপুটি খাচ্ছে, লোকে দেখে মনে মনে ভাবছে বাহ খুব ভক্ত গো, খুব ভক্ত। ওমা, কীর্তন শুনে গিয়ে বাড়িতে গিয়ে পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝগড়া শুরু করেছে, তোর জল আমার বাড়ি এলো কেন, তোর ছেলে আমার ঘরে নোংরা ফেলেছে কেন, তোর ডালটা আমার চালে পড়লো কেন। আরে এই 3 ঘন্টা ধরে ধরে যে ভক্ত সাজার যে ভান করলে, তাহলে ওই ভক্ত সাজলে না ভণ্ড হলে? মন যদি সরল করতে না পারো তাহলে ভণ্ড ভক্ত হওয়ার কোনো মানেই হয় না। যদি মন পবিত্রতায় থাকে তাহলে তুমি যে অবস্থাতেই থাকবে সেই অবস্থাতেই ভগবান তোমায় দর্শন দেবে। জেনে রাখবে, জঙ্গলে 2 প্রকারের গাছ, একটা বাঁকা একটা সোজা। যেগুলো বাঁকা গাছ হয় সেগুলো একটাই কাজে লাগে, চিতার কাজে, জ্বলতে কাজে লাগে। আর যেগুলো সোজা গাছ হয় অনেক কাজে লাগে, আলমারি, খাট বিছানা, টেবিল চেয়ার, নানান রকম জিনিসপত্র তৈরি করতে কাজে লাগে। তুমিও যদি সরল হতে পারো তাহলে তুমিও জগতের কল্যাণ কার্যে লাগবে। আর তুমিও যদি ওই গান শুনতে এসে ভক্তগিরি দেখাচ্ছ আর বাইরে গিয়ে মনটা এমনি জটিল ভর্তি, কার সর্বনাশ করবো কি করে, হ্যাঁ, এই যদি মনে থাকে তাহলে তোমার ওই সব ভক্ত হয়ে কোনো লাভ নেই। গাও গাও পুনো গৌরাঙ্গের গুণ, যত খুশি গাও, কোনো চিন্তা নাই, কিন্তু সরল করিয়া মন, আগে সরল করিয়া মন, ওই সরল করিয়া মন, সরল করিয়া। গাও গাও পুনো গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। একবার ভেবে দেখো তো নিতাই গৌরাঙ্গের জীবনটা। এ ভব সংসারে এমন দয়াল, 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 নাহি পাবে একজন, এ ভব সংসারে এমন দয়াল, নাহি পাবে একজন, এমন দয়াল আর পাবে না, এমন দয়াল আর পাবে না। আমার নিতাই গৌরাঙ্গের মতো এমন দয়াল আর পাবে না, নিতাই গৌরাঙ্গের মতো এমন দয়াল আর পাবে না। তোমরা খুঁজে খুঁজে দেখতে পারো এমন দয়াল আর পাবে না, খুঁজে খুঁজে দেখতে পারো এমন দয়াল আর পাবে না। তোমরা বিচার করে দেখতে পারো এমন দয়াল আর পাবে না, বিচার করে দেখতে পারো এমন দয়াল আর পাবে না। খুঁজে খুঁজে দেখতে পারো
আর পাবে না, এভাব সংসারে এমন দয়াল আর পাবে না। মনে করো নিত্যানন্দ, তুমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ, কোনো অজানা আছেন একটা লোক এসে ধুম করে মেরে চলে গেল, তুমি তাকে ছেড়ে কথা কইবে? এখনকার দিনে কেউ কয়? সে মারলো, তুমিও ঘুরিয়ে মারলে একটা শুরু করে দিলে, সেও মারলো তুমিও মারলো, শুরু করে দিলে মারামারি। নিত্যানন্দ হরিনাম দিয়েছিল বলে নিত্যানন্দের কপালটা ফাটিয়ে দিয়েছিল জগাইয়ার মাথায় কলসির কানা মেরে। বলো তো মায়েরা, নিত্যানন্দ ঘুরিয়ে চড় মেরেছিল? মেরেছিল? কি বলেছিল নিতাই? মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? প্রেম দেবার জন্য এসেছি ওরে জগাই, ওরে মাধাই। আমাকে মেরে যদি তোরা সুখ পাস, তোরা আরো মার, আবার মার, কিন্তু তোদের হাতে ধরি পায়ে পড়ি, একবার তোরা হরি বলবো, একবার বলো। এই দয়াল আর কোথায় পাবে? এমন দয়াল আর কোথায় পাবে? তা আমরা যদি সেই নিতাই গৌরাঙ্গের পথটা অনুসরণ না করি, তাহলে জগতে শান্তি হবে কি করে? তো এই ভব সংসারে এমনও দয়াল নাহি পাবে একজন। গৌরাঙ্গ বলিয়া না গেল গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেল, আমি কেমনে ধরিব রে? গৌরাঙ্গ বলিয়া না গেল গলিয়া, কেমনে ধরিব রে? শুভ সহিয়া পাশানো দিয়া কেমনে গড়িয়া আছে, শুভ সহিয়া পাশানো দিয়া কেমনে গড়িয়া। বলে আমার ভাগ্যে হলো না গো, ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না। ওই লীলার কিছু অনুভব আমার ভাগ্যে হলো না গো, লীলার কিছু অনুভব আমার ভাগ্যে হলো না। বলে খেয়ে শুয়ে দিনে কাটালাম, আমার ভাগ্যে হলো না গো, শুয়ে দিন কাটালাম, আমার ভাগ্যে হলো না। বলে খেয়ে শুয়ে দিনে কাটালাম, হরি হরি নাম নিলাম, খেয়ে শুয়ে দিনে কাটালাম, পদকর্তা বাসুদেব ঘোষ বলছে আমার ভাগ্যে হলো না। তাহলে বাসুদেব ঘোষ হচ্ছেন গৌড় চন্দ্রিকার সর্বশ্রেষ্ঠ পদকর্তা, তিনি বলছেন আমার ভাগ্যে হলো না। মায়েরা চিন্তা করুন, তাহলে আমাদের দশা কি? আমাদের কি দশা? তাই যতক্ষণ পারবেন, যতক্ষণ সুযোগ থাকবে, যতক্ষণ আপনাদের ভালো লাগবে, মনে হবে গৌরাঙ্গের নাম গাইবেন সঠিকভাবে, সুন্দরভাবে, নইলে হবে না। জানো, যে পুরী ধামে যখন মহাপ্রভু ওই জগন্নাথের দিকে তাকিয়ে তাকিয়ে অঝোর ধারায় কাঁদত, নয়নের ধারায় মহাপ্রভুর একেবারে বক্ষস্থল ভেসে যেত, সেই জায়গায় কাঁদতে কাঁদতে চরণ চিহ্ন ওই পাথরে পড়ে গেছিল। মানে মহাপ্রভুর প্রেমাগ্নিতে একটা পাথর পর্যন্ত গলে গেছিল। পাথরটা মনে মনে ভাবলো যে গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথের দিকে তাকিয়ে এত নয়ন জল ঝরাচ্ছেন, তার চরণ চিহ্ন যদি বুকে ধরতে পারি তাহলে জীবন আমার ধন্য হবে। আমি পাথর হয়েছি তাতে কি? মহাপ্রভুর চরণের চিহ্ন পড়ে গেল এই পাথরের উপর। সে পাথর এখনো রাখা আছে আলারনাথ মন্দিরে। ওই সাধারণ লোকেরা ওই পাথরের উপর পা দিয়ে দিয়ে চলে যেত। আর আমাদের রাধারমণ চরণ দাসদেব, বিরাট বড় বৈষ্ণব, তিনি ভাবলেন যে মহাপ্রভুর পদচিহ্নে সাধারণ লোক পায়ে দেবে। রাজার সঙ্গে কথাবার্তা বলে খুব বিশেষভাবে সলা পরামর্শ করে ওই নির্দিষ্ট ওই পাথরটুকু কেটে নিয়ে আলারনাথ মন্দিরে প্রতিষ্ঠা করেছে। তাহলে একটা পাথর যদি বুঝতে পারে যে মহাপ্রভুর প্রেমের হৃদয়ের কেমন, আমরা তো মানুষ, আমরা কেন বুঝলাম না? তাহলে আমাদের হৃদয়টা পাথরের থেকে আরো কঠিন, তাই আমরা মহাপ্রভুর কৃপা বুঝিনি। যদি বুঝতাম তাহলে মহাপ্রভুকে নিয়ে এই রকম চারিদিকে আমরা উল্টো পাল্টা কিছু করতাম না, তার সঠিক অনুসরণ করতাম। তার হৃদয়ে, আমাদের হৃদয়ে তার প্রেম জায়গা দিয়ে তারই নাম গান আমরা মত্ত থাকতাম। কিন্তু এখনো কিছু দুর্ভাগা বাঙালি আছে
যারা মহাপ্রভুর গুরুত্ব বোঝে না, ওই ভগবান হয়েছে কি না হয়েছে সেই নিয়ে শুধু মত্ত, মহাপ্রভু সমাজের জন্য যে কি করে গেছেন সেইটা কখনো বুঝলো না। যদি বুঝবে যেদিন, সেদিন তার প্রেমও হবে, হৃদয় পাথরটাও গলবে, আর হৃদয় পাথরে যেদিন গলবে সেদিন নয়ন থেকে অবিরত অশ্রুধারা বয়ে যাবে। কেননা ওই মহাপ্রভুর প্রেমের মূল কথা হলো চোখের জলে ভগবানকে ডাকো। সেই মহাপ্রভুর গৌরচন্দ্রীকে একটা আস্বাদন করলাম আমরা। আজকের আমরা যে বিষয়টা আস্বাদন করব, সেই বিষয়টা মহাপ্রভুর সঙ্গে রিলেটেড, সম্পর্কিত। জেনে রাখবেন, এমনি এমনি কোনো কথা জগতে হট করে প্রচার হয়ে যায় না, প্রত্যেকটা জিনিসের একটা মাধ্যম থাকে। আমরা প্রেম পেয়েছি কার জন্য? মহাপ্রভুর জন্য। কিন্তু মহাপ্রভু প্রথম প্রেমের সন্ধান কাদের কাছ থেকে পেয়েছেন, তাদের কথাও যদি আমরা না জানি, তাহলে সঠিক শ্রদ্ধা মহাপ্রভুকে করা হবে না। মহাপ্রভু যখন শ্রীকৃষ্ণ চৈতন্য হয়ে গেছিলেন, তখন পুরীধামে যখন থাকতেন, 5 জনের রচনা মহাপ্রভু নিজে আস্বাদন করতেন। 5 জন, 5টা কবির রচনা, পদ, সাহিত্য মহাপ্রভু আস্বাদন করতেন। নিজের লেখা গান, নিজের লেখা শ্লোক, নিজের লেখা পদাবলী মহাপ্রভুর আপনি পাবেন না। কেবলমাত্র শিক্ষা স্টক ছাড়া মহাপ্রভুর অন্য কোনো কথা লেখা নেই। আপনি বাজারে খুঁজে খুঁজে দেখুন কোন বইটা শ্রী চৈতন্য মহাপ্রভুর লেখা, বাজারে পাবেন না। মহাপ্রভু গ্রন্থ লিখেছিলেন, কিন্তু সবগুলোই গঙ্গার জলে বিসর্জন দিয়ে দিয়েছিলেন। কারণ মহাপ্রভু জানতেন যে আমার লেখা গ্রন্থ যদি পাঠ করে সবাই, তাহলে আমার ভক্তরা ওই আমার লেখা গ্রন্থগুলো নিয়ে অহংকার করতে শুরু করবে। আমার যারা ভক্ত, তাদের যে রচনা, তাদের যে পাণ্ডিত্য, সেগুলোকে শ্রদ্ধা জানাবে না। সেগুলো নিজের যা রচনা সব শুধু তিনি গঙ্গার জলে ভাসিয়ে দিলেন। আর শুধু 8খানা শ্লোক মহাপ্রভু ভক্তদের জন্য বলে গেলেন। সেই 8খানা শ্লোকই আমরা সবসময় পাঠ করি জীবনে। কিন্তু মহাপ্রভু যাদের কাছে প্রেম রত্ন পেয়েছেন, সন্ধান পেয়েছেন, তারা হলেন 5 জন। 5 জন কে কে? চৈতন্য চরিতামৃতে পরিষ্কার করে লেখা, চণ্ডীদাস বিদ্যা রায়ের নাটক গীতি কর্ণামৃতম গীত গোবিন্দ স্বরূপ রামানন্দ সনে মহাপ্রভু রাত্রি দিনে গায়ে শোনে পরম আনন্দ। 5 জন কবি মহাপ্রভুর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। সেই 5 জন কবি হলেন, প্রথম হচ্ছে বীরভূমের চণ্ডীদাস ঠাকুর, দ্বিতীয় হচ্ছে জয়দেব গোস্বামী, 3 নম্বর হচ্ছে কৃষ্ণদাস, মানে আমাদের বিল্লমঙ্গল ঠাকুর, যে কৃষ্ণ কর্ণামৃতম গ্রন্থ লিখেছিল, বিল্লমঙ্গল ঠাকুর। রায় রামানন্দের গান মহাপ্রভু অত্যন্ত ভালোবাসতেন। আর 5 নম্বর আজকের আমরা যার কথা বলবো, তার জীবন, তিনি হলেন মিথিলার কবি বিদ্যাপতি। তৎকালীন যুগের শ্রেষ্ঠ কবি ছিলেন বিদ্যাপতি। যেমন আধুনিক কালের শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তৎকালীন যুগের শ্রেষ্ঠ কবি ছিলেন বিদ্যাপতি। এই বিদ্যাপতির মিথিলায় বাড়ি। তিনি মিথিলার মানুষ হয়েও, বিহারের মানুষ হয়েও, তার যা বৈষ্ণব পদাবলিতে কন্ট্রিবিউশন, তার যা দান, তার যা রচনা, সেটা কেউ কোনোদিন অস্বীকার করতে পারবে না। ওই জন্য বিদ্যাপতি বিরাট বড় ভক্ত, বিরাট বড় কবি। তাই সেই বিদ্যাপতির কথা আজকের আমরা আস্বাদন করব। আপনারা খুব মন দিয়ে শুনবেন। জীবনে কেমন ভক্ত হলে আপনার সন্তান সন্ততিরাও তারা ভক্ত হবে, সেই সন্ধানটা আজকে পেয়ে যাবেন। জয় নিতাই। চলুন সেই বিদ্যাপতির বাড়ি বা বিদ্যাপতির জীবনী আমরা আজকে আস্বাদন করব। বিদ্যাপতির বাড়ি কোথায়? বিদ্যাপতির বাড়ি হচ্ছে মিথিলা। মিথিলাটা কোথায়? হ্যাঁ বাবা, বিহারের একটা জায়গা। এই মিথিলা বললে একজনের নাম খুব মনে পড়ে। মিথিলার একজন রাজা ছিলেন, বিখ্যাত রাজা। মিথিলার রাজা জনক। তাহলে জনকের মেয়েকে সীতা।
তাহলে বলতে পারি যে এই মিথিলা হচ্ছে রামচন্দ্রের শ্বশুর বাড়ি। হ্যাঁ, রামচন্দ্রের শ্বশুর বাড়ি মিথিলা। এটা কি এই আমার নিচু হতে হবে। ঠিক আছে, হ্যাঁ ওই আর একটা আসছে, পিছনে পিছনে এসে বলবো, নাহলে তুমি বাঁধবে কি করে? আবার বসতে এইভাবে হবে না। আচ্ছা, এইভাবে জয় নিতাই। বাবা কটা মুকুট পড়াবে গোমায়, নিতাই গৌর হরি বল। মায়ের ভালো লাগছে দেখতে। আচ্ছা, এইখানে আমার আনন্দ হয়, এখানে পর পর আপনারা আমার গুরুর গান শুনেছেন বা শুনতেন। আমার জানেন আপনারা সবাই যে আমার কীর্তনের গুরু হচ্ছেন কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য। তার গান আপনারা এখানে প্রতি বছর শুনতেন, কিন্তু তিনি একটা বিশেষ কাজে এখন আটকে পড়েছেন। তিনি বিশেষ একটা সেবাও করছেন, কেন সারা ভারতবর্ষের মধ্যে যেখানে সবাই এসে মাথাটা নিচু করে সেটা হচ্ছে বিশ্বভারতী। সেখানকার তিনি অধ্যাপনা করছেন। এটা আমাদের কাছে একটা বিরাট বড় পাওয়া, যারা সঙ্গীতের ছাত্র তাদের কাছে বিরাট বড় পাওয়া। কিন্তু সেই ভাবধারাগুলো আপনারা এইখানে আমার মধ্যে দিয়ে ফলিয়ে দিচ্ছেন, এটা আমার একটা বড় পাওয়া। তাই আমার গুরুর কাছে আমার প্রণাম, আমার কোটি কোটি তার চরণে দণ্ডবোধ। কেন গুরুর আশীর্বাদ ছাড়া জীবনে কিছুই এগোনো যায় না। আপনারা যা আমার প্রতি শুনেছেন, যা জানেন, যা যতটুকু আমি পেয়েছি আমার সব গুরুদেবদেরই আশীর্বাদে পেয়েছি। তো চলুন সেই রামচন্দ্রের শ্বশুর বাড়ি মিথিলা, সেই মিথিলার হচ্ছে এই একটা ছোট্ট একটা গ্রামে জন্মগ্রহণ করেছিল আমাদের বিদ্যাপতি। বিদ্যাপতির বাবার নাম ছিল গণপতি ঠাকুর। আস্তে আস্তে মায়ের আস্তে। বিদ্যাপতির বাবার নাম ছিল গণপতি ঠাকুর, কিন্তু মায়ের নামটা যে কি সেটা এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি বা জানা হয়নি, এবং রিসার্চেও সেভাবে নামটা পাওয়া যায় না। তো যেদিন পাওয়া যাবে সেদিন আপনাদের জানিয়ে দেওয়া হবে, কিন্তু আপাতত বাবার নামটা জানা আছে গণপতি ঠাকুর। এই গণপতি ঠাকুর এমন একজন ব্রাহ্মণ ছিলেন যে যার সামনে সাধারণ লোক গেলে শ্রদ্ধায় তাদের মাথা এমনিতেই নিচু হয়ে যেত। এমন একজন বিখ্যাত, শ্রদ্ধেয় একজন পণ্ডিত ব্রাহ্মণ। দেখবেন কিছু কিছু মানুষ শ্রদ্ধা করে, একটা ভয় করে শ্রদ্ধা করে, একটা ভক্তি করে শ্রদ্ধা করে। যারা ভয় করে শ্রদ্ধা করে তাদের মনের মধ্যে একটা স্বার্থপরতা থাকে, কিন্তু যারা ভক্তি করে শ্রদ্ধা করে তাদের কিছু নেই, শুধু মানে গুণের জন্যই তাদের ভক্তিটা নেমে আসে। সেই গণপতি ঠাকুরের ঘরে জন্মগ্রহণ করেছিল এই বিদ্যাপতি। সেই বিদ্যাপতির জন্মকে কেন্দ্র করে আজ সেই পাড়ায়, সেই গ্রামে বিরাট বড় ধুম, বিরাট বড় আনন্দ। চলো, গণপতি ঠাকুরের একটা ছেলে হয়েছে, সবাই মিলে আনন্দ করছে। হ্যাঁ, বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে, বিদ্যাপতি জন্মিল গণপতি